আসসালামু আলাইকুম। আমি রংপুর থেকে খাদিজা লিমা, লিমা পিরু ব্লগস থেকে আপনাদের আরও একবার স্বাগতম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আমার পরিবার নিয়ে ভালো আছি, সুস্থ আছি। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। সময়ের ধারাবাহিকতায় এবছরে রমজান মাসের রহমতের মাগফিরাতের দিনগুলি শেষ হয়ে এখন নাজাতের শেষ 10 দিন চলছে। রমজান তো সংযম আত্মশুদ্ধির মাস, তা কম বেশি আমরা সবাই জানি। আর সেই হিসাব করে নিজ নিজ স্থান থেকে দায়িত্ব ও কর্তব্যের সাথে যার যতটুকু পালন করা প্রয়োজন সে ততটুকু পালন করছি, বাকিটা কবুল করার মালিক মহান আল্লাহ তাআলা। এবারের রোজা এতটাই আরামদায়ক, নাই পানির পিপাসা, নাই গরমের কষ্ট, নাই কোনো ক্লান্তি, আলহামদুলিল্লাহ। তবে আমাদের রংপুরে কথা বলছি, আর কোন অঞ্চলে কী অবস্থা আমি তো তা জানি না, তো অবশ্যই আমাকে জানাবেন। আর আমাদের রংপুরে তো জানেনই যে যেহেতু উত্তরবঙ্গের একটা অঞ্চল, তো এখন পর্যন্ত অল্প শীত বিরাজমান। এখন যেহেতু রমজান মাস, তো সকালবেলাটায় বেশ অনেকটা সময় ধরে ছাদ বাগানে থাকা যায়। বিকেলে তো ইফতারের আয়োজন, রান্নাবান্না এসব থাকে, তো দেখা যায় যে ছাদ বাগানে সকালবেলাটাই বেশিটা সময় কাটানো যায়। তো বেশ কয়েকদিন ধরে দেখছি যে আমার যে রঙ্গনের গাছগুলো যে টবে দিয়েছিলাম, সে টবগুলো আকারে এখন গাছের তুলনায় ছোট হয়ে গেছে। তো তুবা লিসানের বাবাকে বলছিলাম একটু বড় সাইজের টব আনতে, তো ঠিকই এনে দিয়েছে ঠিক সময়, কিন্তু ওই তো কাজের বিভিন্ন ঝামেলার কারণে হয়ে উঠছে না গাছগুলো এক টব থেকে আরেক টবে নিয়ে আসার। তো আজকে যেহেতু একটু সময় পেয়েছি, তো তুবা লিসানের বাবাও বাসায় আছেন। বাগানের প্রতিটি গাছেই আমার কাছে প্রিয় এবং ভালোবাসার। নতুন নতুন ফুল ফুটতে দেখা যেমন মন আনন্দে ভরে যায়, ঠিক তেমনি নতুন একটি পাতা গজাতে দেখলেও মন ভালো হয়ে যায়। ছোট্ট একটি বাগান অফুরন্ত মানসিক প্রশান্তি পাই, সেই সাথে মন প্রফুল্ল থাকে। আমার ভিডিওটি যিনি দেখা শুরু করেছেন, প্লিজ একটা লাইক দিবেন। আপনারা একটা লাইক আমার এই ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর কমেন্টগুলো আমার আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটন অপশনটি অন করে রাখবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও ছাড়ব, তখন আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যাবে, আর আপনি আপনার সময় মতো তা দেখে নিতে পারবেন। যিনি অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ছাদ বাগানের সবচেয়ে বড় পাওয়া এবং সবচেয়ে বড় আনন্দ সেটা হচ্ছে যখন সবজিগুলো খাওয়ার জন্য তোলা হয়, তো এটা সবচেয়ে বড় একটা আনন্দ। আর আমার বাচ্চারাও খুব আনন্দ পায় যখন আমি সবজিগুলো খাওয়ার জন্য উঠাই, তখন ওরা খুব আনন্দ পায়। আর ছাদ বাগানের সবচেয়ে বড় পাওয়া হচ্ছে ছাদে সবজি বাগান করলে নিজেদের প্রয়োজনীয় সবজি চাহিদাটা মেটানো যায়।
আর বাইরে যে ফরমালিন দেওয়া সবজি সেটা খেতে হয় না, নিজেদের চাষের অর্গানিক সবজি। আমার ছাদ বাগানের এসব শাক সবজি দেখে সবচেয়ে বেশি আনন্দ পায় আমার মা। আমার মা খুবই খুশি হয় এবং খুবই আনন্দ পায় যে আমার মেয়ে ছাদে কত সুন্দর শাক সবজি চাষাবাদ করে। আসলে খুব, আমি নিজেও জানি না যে আসলে অল্প মাটিতে অল্প পরিসরে যে এত সুন্দরভাবে শাকসবজি চাষাবাদ করে খাওয়া যায়, আসলে এটা কল্পনার বাহিরে। তো এর মধ্যে আমি তো আমার ছাদ বাগানের প্রয়োজনীয় আজকে রান্না করার জন্য যে শাকসবজিগুলো ওগুলো তুলে নিয়েছি। তো এর পাশে দেখি যে আপনাদের ভাইয়া ছোট মাছ নিয়ে আসছে বাজার থেকে। তো এগুলো কেটে বেছে ধুয়ে সুন্দর করে নিয়েছি। নিয়ে এখন আর কি ইফতার, রাতের খাবার চেহারি এটা রান্না করে নিচ্ছি। এগুলো আমাদের এলাকার নদীর চেলা মাছ। তো এগুলো বেশিরভাগ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হাতে মেখে রান্না করলেই বেশি মজা লাগে। তো আজকে সেটাই রান্না করছি। আর করব করলা ভাজি আর গাছের লাউ, আর বেগুনটা দিয়ে তো বেগুনি করব। তো এই তো রান্না চলতেছে। তো এদিকে আমি করলাটা সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি, আর এখন লাউটা সুন্দর করে কেটে নেব। তো ছাদ বাগানের এরকম টাটকা লাউ নিয়ে এসে কেটে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে এবং মজা লাগে। লাউটা কেটে ধুয়ে বেছে নিয়েছি এবং করলা কেটে বেছে ধুয়ে নিয়েছি। সাথে অল্প পরিমাণে আলু দিয়েছি। আর করলাটা আজকে রান্না করব শুটকি দিয়ে। তো এগুলো আমাদের এলাকার দেশি শুটকি, ওগুলো আমি সুন্দর করে ধুয়ে কেটে বেছে নিয়েছি সুন্দর করে। আর শুটকি ধুইতে তো জানেনই অনেক সময় লাগে। তো অনেকটা সময় ধরে শুটকিগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি। নেওয়ার পর এখানে রসুন, গোটা রসুন, আমি করলাতে বেশিরভাগ সময় গোটা রসুনই ব্যবহার করি। তো এখানে গোটা রসুন, কাঁচামরিচ, পেঁয়াজ আর শুটকিটা ভালো করে সুন্দর করে ভেজে নিয়েছি। তারপর করলাগুলো দেওয়ার পর এখন জিরা গুঁড়া দিয়ে দিলাম। তো ভালো করে নেড়ে চেড়ে একটু ঢাকা দিয়ে দিব। তো করলাটা আর কি ঢাকা না দিয়ে এমনি রান্না করলেই বেশি মজা লাগে ভাজা ভাজা করলে, কিন্তু যেহেতু আমি শুটকি দিয়েছি এই জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। আর এইদিকে আমি লাউটা রান্না করব। তো এই জন্য পেঁয়াজ কাঁচামরিচ হালকা করে ভেজে নিয়েছি, আর রসুন থেতো করে দিয়েছি। আর হালকা করে ভেজে নেওয়ার পর তারপর লাউটা দিয়ে একটু পরিমাণে ভালো করে কষিয়ে নিয়ে এই তো ধনিয়ার পাতা দিচ্ছি। আসলে লাই কিন্তু ধনিয়ার পাতা না দিলে ভালোই লাগে না। আমার কাছে ধনিয়ার পাতা দিয়ে লাউ রান্নাটা বেশি মজা লাগে। রাতে রান্না বান্না আমার একদম শেষের দিকে। তো যিনি আমার ভিডিওটি ধৈর্য সহকারে এখন পর্যন্ত দেখছেন, তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি লাইক দিতে ভুলে যান তো অবশ্যই একটা লাইক দিবেন। আর এদিকে দেখি টুবালিচান খুব সুন্দর মনোযোগ সহকারে খেলা করছে। তো এদের এরকম সুন্দর খেলাধুলা দেখে খুবই ভালো লাগে। তো অবশ্য ওরা মারামারিটা খুব কম করে এবং ওরা খুব সুন্দরভাবে খেলাধুলা করে। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো অনেকেই জিজ্ঞাসা করে যে ওরা মারামারি বা তোমাকে বিরক্ত করে কিনা। তো আসলে ওরা তেমন কোনো বিরক্তই করে না। আর বাচ্চারা তো একটু যন্ত্রণা থাকবেই। তো আর বাচ্চাদের কিন্তু জ্বালার মধ্যেও একটা আনন্দ আছে। তো একমাত্র মায়েরাই জানবে এটা।
আসলে বাচ্চাদের জ্বালার মধ্যেও একটা আনন্দ আছে। তো ওরা খেলতে খেলতে আমি যখন এসে পড়ি তখন ওদেরকে বললাম যে চলো রেডি হয়ে আমরা আজকে বাইরে ইফতার করব আর তোমাদের জামা কাপড় কিনবো। তো ওরা তো খুব খুশি এবং সঙ্গে সঙ্গে এক দৌড়ে খেলা শেষ করে আমাদের সঙ্গে বাইরে চলে আসলো। দেশের অন্যান্য জেলা শহরগুলোর মতো আমাদের রংপুর শহরেও মার্কেটগুলোতে মানুষের উপচে পড়া ভিড় ছিল। সবাই যার যার মতো সুন্দর পছন্দ সামর্থ্যের মধ্যে কেনাকাটা করছে মাশাল্লাহ। তো আমরাও মাশাল্লাহ বাচ্চাদের ড্রেস কিনে ফেলছি। তো একদিনে তো আর সবার কেনাকাটা সম্ভব না, কারণ ওরা তো অনেক ছোট আর ওরা বেশিক্ষণ মার্কেটে থাকতেও পারে না। আর মানুষের এত পরিমাণে ভিড় ছিল যে ওদেরকে নিয়ে মার্কেটে ঘোরাঘুরি করা সম্ভব হচ্ছিল না। তাই বেশিক্ষণ না থেকে অল্প পরিমাণে কেনাকাটা করে তো আমাদের কেনাকাটা শেষ করা হয়েছিল। সবার রোজা ঈদের সুন্দর দিনের মঙ্গল আর শুভকামনায় শেষ করলাম আজকের ভিডিও। আল্লাহ হাফিজ।